হ্রিং শ্রীং ক্রিং কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনম পুণ্যায় পুণ্যায় নমঃ। জয় কুবের মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 12ই ডিসেম্বর 2024। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটি ভালো হতে চলেছে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে এবং আপনাদের গ্রহগতির অবস্থান কী রূপ রয়েছে, তার পাশাপাশি শুভ সংখ্যা, শুভ সময় এবং শুভ রত্নের সম্পর্কেও আলোচনা করব। দাম্পত্য জীবন, সাংসারিক জীবন, চাকরিজীবীদের জীবন কেমন হতে চলেছে, ভ্রমণের ক্ষেত্রে কি সুফল লাভ করতে চলেছেন, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না স্কিপ করে না টেনে। ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন, ভালো লাগলে কমেন্ট করে যাবেন। বন্ধুরা, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সময়মাফিক পৌঁছায়। এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে দ্বাদশী। আজকের দিনের নক্ষত্র হলো অশ্বিনী। আজকের দিনের করণ হচ্ছে বব, তারপরেই শুরু হচ্ছে বালব। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে পরিঘ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 7:04 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 5:25 আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজ চন্দ্র মেষ রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 4:04 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে ভোর 6:41 এবার আমরা জানবো আজকের দিনের অভিজিৎ মুহূর্ত, অর্থাৎ শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:54 থেকে দুপুর 12:35 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 2:32 থেকে বিকাল 3:50 পর্যন্ত। বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এড়িয়ে চলবার প্রয়াস করবেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। সকাল থেকে বুকের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। অপরের কোনো কথার জন্য অশান্তি বাড়তে পারে। অন্যের কথায় বেশি প্রভাবিত হলে আজ মনে কষ্ট পেতে পারেন, ডিপ্রেশনে চলে যেতে পারেন। আজ পুরো দিনের কোনো আশা ভঙ্গ হওয়ার কারণে মনে দুঃখ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সন্তানের ভালো জিনিস আপনাকে অবাক করতে পারে। আজ বিনিয়োগী ব্যবসায় কিন্তু ফল ভালো পাবেন। তবে ব্যবসা ক্ষেত্রে অতিরিক্ত মুনাফা বৃদ্ধি করতে আজ বহু প্রচেষ্টা করতে হবে এবং নিজেদের যে ব্যবসার সার্কেলটা বাড়ানোর জন্য বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিনয়ী হতে হবে, নম্র ব্যবহার করতে হবে, নমনীয় ভাব বজায় রাখতে হবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন সেক্ষেত্রে কিন্তু হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। কখনো কোনো কাগজপত্রের সাইন সাবুত করতে হলে ভালো করে পড়ে দেখে করবার চেষ্টা করবেন। ব্যবসা সংক্রান্ত যে কোনো বিষয়ে ডিসিশন নেওয়ার জন্য খুব ধৈর্য সহকারে বুঝে শুনে নেওয়ার চেষ্টা করবেন। সঙ্গীত চর্চায় হাল ছেড়ে দিলে মুশকিল হবে, তাই লেগে থাকুন, সফলতা আসবে। ব্যয় কম হবে, তবে বুঝে শুনে খরচাপাতি না করলে ভবিষ্যতের অর্থ সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দিন।
তাতে করে নিজেদের কেরিয়ার এবং নিজেদের সম্মান বৃদ্ধি করতে সক্ষম হবেন। সংসারের জন্য কিছু ব্যয় বিকেলের দিকটাই হতে পারে। তার পাশাপাশি চিকিৎসা শাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করছেন কিংবা মেডিকেল লাইনে পড়াশোনা করছেন, আপনাদের জন্য দিনটা ভীষণ ভালো হতে চলেছে। গঠনমূলক কোনো কাজের জন্য উন্নতির যোগ রয়েছে। বন্ধুরা, আজ আপনাদের ধর্মীয় কোনো কাজের জন্য সম্মান বৃদ্ধি পেতে পারে। রাজনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব পেতে পারেন। সামাজিক কাজকর্মের কারণে সম্মান কিছুটা পূর্ণ হতে পারে। তাই নিজেদের সামাজিক কাজকর্ম যেগুলো রয়েছে সেগুলি কিন্তু সঠিকভাবে করবার চেষ্টা করবেন। কনস্ট্রাকশনের ব্যবসা যারা করছেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে। আজ ভালো কাস্টমার পাবেন এবং নিজেরা কিছু মুনাফা বৃদ্ধি করতে সক্ষম হবেন। আজকের দিনটা কিন্তু এক্ষেত্রে অনুকূল অবস্থা বজায় রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, দামি কোনো জিনিস প্রাপ্তি হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ কিন্তু ভালো কোনো উপহার প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। আপনাদের সম্পর্কে মাধুর্যতা বজায় থাকবে। তবে নিজেদের দোষে আজ অতিরিক্ত সন্দেহপ্রবণ হওয়ার কারণে আজ কিন্তু আপনাদের মধ্যে সন্ধ্যের দিকটায় ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, যার সুযোগ অন্যরা নিতে পারে। তাই নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না বাড়ানো ভালো। তার পাশাপাশি বন্ধুরা, অতীতের কোনো কথা অতিরিক্ত স্মরণ করলে কাজের জায়গায় নিজেদের অতীত বাধা হয়ে দাঁড়াতে পারে। অতীতের কোনো সমস্যার জন্য আজ কিন্তু ভোগান্তি বাড়তে পারে। আইনি সমস্যা কিংবা মামলা মোকদ্দমায় যারা দীর্ঘদিন ধরে ফেঁসেছিলেন কিংবা জড়িয়েছিলেন, সেক্ষেত্রে কিন্তু ভালো আইনজীবীর সাহায্য নিতে পারেন। হয়তো কিছুটা খরচ বাড়বে, তবে কিন্তু সেখান থেকে কিছুটা যে উদ্ধার হতে পারবেন এবং সেই সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। যারা সরকারি কিংবা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, আপনাদের ক্ষেত্রে আজ কিছুটা কাজের প্রেশার থাকতে পারে। গুরুত্বপূর্ণ কাজ কমপ্লিট করার যে সময় পিরিয়ডটা খুব কম থাকার কারণে আজ কিন্তু বহু বহু চেষ্টার মাধ্যমে কাজ কমপ্লিট করতে হবে, যার ফলে আপনাকে পরিবারে দেওয়ার মতন সময় হয়তো থাকবে না। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, নতুন করে যারা কোথাও কোনো কাজে নিযুক্ত হওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, কোথাও কোনো ইন্টারভিউর জন্য যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো রয়েছে। তার জন্য প্রচেষ্টা চালিয়ে যান, সুবিধা হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা, 17। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব। শুভ রত্ন হচ্ছে চুনি। শুভ রং যদি বলা হয় বন্ধুরা, মেরুন। শুভ সময় হচ্ছে সকাল 10:47:20 থেকে সকাল 11:15:30 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন। রাধা কৃষ্ণের আশীর্বাদে আপনাদের সমস্ত বাধাবিঘ্ন দূর হবে। যে সমস্ত কাজ এতদিন আটকে ছিল সেই কাজ করতে সক্ষম হবেন। যে কোনো কাজে ভয় কাটিয়ে উঠতে পারবেন। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। তো ভক্তির সঙ্গে সব ক্ষেত্রে রাধা গোবিন্দকে অনুসরণ করে কাজকর্ম করার চেষ্টা করুন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে দিনটা ভালো হতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে খুব সতর্ক হয়ে চলতে হবে, দাম্পত্যের জীবন, ব্যবসায়িক জীবন, কর্মজীবন, প্রেমের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে দিনটা কেমন হতে চলেছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। প্রথমেই জানিয়ে রাখি, গবেষণার জন্য দিনটা খুব ভালো রয়েছে। চাকুরিজীবীদের জন্য সময়টা বিশেষ অনুকূল থাকবে। কর্ম প্রচেষ্টায় আজ আপনাদের ক্যারিয়ারে নতুন মোড় আসবে। পদোন্নতির যোগ রয়েছে, বেতন বৃদ্ধি পাবে। কাজের সূত্রে যেখানে ট্রান্সফার হচ্ছেন সেখানে কিন্তু সহধর্মী এবং নম্র মনোভাবের জন্য, নমনীয়তা আচরণের জন্য সবার সঙ্গে একটা কাজের জায়গায় কমফর্টেবল ফিল করবেন। সব ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। কাউকে নিজের দুর্বলতা দেখালে কিংবা নিজের দুর্বলতা প্রকাশ করলে তারা কিন্তু আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে এবং আপনাকে কোনো খারাপ কাজে নিযুক্ত করতে পারে। তার পাশাপাশি ভুল কাজের লোভ দেখিয়ে আপনাকে আইনি কোনো সমস্যায় জড়িয়ে ফেলতে পারে। তাই সেদিক থেকে খুব সতর্ক থাকবেন। মানসিক উদ্বেগ থাকলে সেটাকে
কেটে যেতে পারে। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা থাকবে। সৎসঙ্গে আজ কিন্তু ভীষণ ভালো গুরু ধরতে পারবেন বা গুরুর সান্নিধ্যে থাকতে সক্ষম হবেন। দাম্পত্যে কলহ সৃষ্টি হতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিজেদের সমস্যাটা নিজেরা মিটিয়ে নেওয়ার প্রয়াস করুন। নচেত আজ কিন্তু পাড়া প্রতিবেশীরা আরো আপনাদের সংসারে উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করতে পারে। এর জেরে আপনার স্ত্রীও কিন্তু পরক্রিয়ায় লিপ্ত হতে পারে। তাই সেক্ষেত্রে সতর্ক থাকবেন। আজ সারাদিন কাজকর্ম বা ব্যবসা নিয়ে কোনো সমস্যা থাকবে না। স্বর্ণ ব্যবসায়ী কিংবা গহনা ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে, যার সমাধান করতে গিয়ে আপনারাই হিমশিম খেতে পারেন কিংবা মানসিক সমস্যা দেখা দিতে পারে। বাড়ির পরিবেশ আপনার জন্য অনুকূল থাকবে। পরিবারের জন্য অনেক বড় স্যাক্রিফাইস করতে হতে পারে। অতীতের কোনো ভালো কাজের জন্য আজ কোনো সুনাম এবং আপনাদের সুপরিচিতি বৃদ্ধি পেতে পারে। বাড়ির বড়দের শরীর নিয়ে কিছুটা চিন্তা বৃদ্ধি পাবে। হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন। প্রতিভা দেখানোরও সুযোগ পাবেন। ব্যবসার দিক থেকে কোনো লোকের সঙ্গে তর্কে না যাওয়াটাই ভালো হবে। যৌথ প্রচেষ্টায় ব্যবসায় উন্নতি করবেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন সেক্ষেত্রে আজ অগ্রগতি হবে। সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি পাবে। সন্তানদের কাজকর্মের জন্য সম্মান বৃদ্ধি পাবে। প্রিয়জনের ক্ষতি হতে পারে। আপন মানুষ আজ আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। পেটের সমস্যা বৃদ্ধি পাবে। তাই খাবার দাবার অতিরিক্ত রিচ মশলাযুক্ত খাবারকে এড়িয়ে চলাটাই শ্রেয় হবে। দুপুরের পরে ব্যবসায় ভালো যোগ রয়েছে। নৃত্যশিল্পী কিংবা সঙ্গীত শিল্পীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আজ ভালো কোনো শো এর জন্য ডাক পেতে পারেন। অনলাইন প্ল্যাটফর্মে আজ টেকনিক্যাল কোনো ফল্টের কারণে কিংবা চ্যানেল ব্লক হয়ে যাওয়ার কারণে কিংবা কিছু সমস্যার কারণে আপনাদের চ্যানেল কিন্তু আপডেশন কমে যেতে পারে এবং ইনক্রিয়েশন কমে যেতে পারে। আজ ইলেকট্রিক্যাল কোনো ডিভাইস খারাপ হওয়ার কারণে খরচাপাতি বাড়তে পারে। আপনারা যারা লটারি কাটেন কিংবা প্রত্যেক জীবনে জুয়া ঠিক মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকেন, দীর্ঘমেয়াদী কোথাও অর্থ বিনিয়োগ করে থাকেন, আপনাদের জন্য দুপুর নাগাদ সময়টি বেশ ভালো রয়েছে। তবে খোঁজ খবর নিয়ে তারপর ইনভেস্ট করুন। অযথা লাফিয়ে কিংবা অতিরিক্ত উৎসাহিত হয়ে ইনভেস্ট করতে যাবেন না, নচেত কিন্তু ঠকে যেতে পারেন। জুয়া থেকে দূরে থাকাটাই শ্রেয় হবে। মাদকদ্রব্য কিংবা নেশাগ্রস্ত কোনো জিনিস অতিরিক্ত গ্রহণ করার ফলে গ্যাস্ট্রিক আলসার কিংবা হার্টের সমস্যা দেখা দিতে পারে। তাই সেদিক থেকে খুব সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 18। শুভ দিক হচ্ছে পূর্ব। শুভ রত্ন হচ্ছে হিরে। শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:47:28 থেকে সকাল 8:30:00 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুল করবেন না। শনি মহারাজের আশীর্বাদ লাভ করতে পারলে কিংবা সব কাজে শনি মহারাজকে অনুসরণ করে কাজ করতে পারলে কোনো বাধাই আপনাকে কিংবা আপনার কাজে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। সব ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। মানসিক স্থিতাবস্থা বজায় থাকবে এবং সব কাজে পটু হয়ে উঠবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে বন্ধুরা, আজ খাওয়ার দাওয়ার বুঝে গ্রহণ করার চেষ্টা করুন, নচেত গ্যাস, বদহজম, অম্বল, অ্যাসিড এগুলো কিন্তু বেশি মাত্রায় হবে। পেটের গোলযোগ থাকতে পারে কম বেশি। রাতের দিকটায় শ্বাসকষ্টে কিংবা হাঁপানি অসুখে ভুগতে পারেন। যাদের শ্বাসকষ্ট রয়েছে কিংবা হাঁপানিজনিত সমস্যা রয়েছে আপনারা কিন্তু খুব সতর্ক থাকবেন। তার পাশাপাশি উঁচু স্থানে কোথাও কোনো কাজকর্ম করার সময় খুব সতর্ক থাকবেন। কোনো ইঞ্জিন কিংবা কোনো মেশিন স্টার্ট দেওয়ার সময় নিজের জামা কাপড় সামলে রাখবেন, নচেত বড়সড় কোনো বিপদ ঘটতে পারে। যারা ড্রাইভ করছেন কিংবা ড্রাইভার রয়েছেন, পথচারী রয়েছেন, আপনাদের জন্য কিন্তু খুব সতর্ক থাকতে হবে। সর্বদা সচেতনতার সঙ্গে ড্রাইভ করার প্রয়োজন থাকবে। চলাফেরার সময় খুব সতর্ক হয়ে চলাফেরা করবেন। ব্যবসায়িক জীবনটি আজকের দিনে অনুকূল অবস্থায় রয়েছে। ব্যবসায় মোটামুটি উন্নতি করতে পারবেন। আজ আপনাদের ষষ্ঠমতম ঘরে
রবি বক্রী স্থানে অবস্থান করছে, যার ফলে সূর্যদেবের কৃপা লাভ করতে সক্ষম হবেন। ব্যবসায় মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে। ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ীদের জন্য আজকের দুপুর নাগাদ ব্যবসা কিন্তু বেশ রমরমিয়ে চলবে। ব্যবসা ক্ষেত্রে শুভপ্রদ সময় কাটতে চলেছে। তবে যারা ব্যবসা সূত্রে কোথাও কোনো ঋণ করেছিলেন কিংবা লোন করেছিলেন, সেক্ষেত্রে কিন্তু লোনটা কিছু কিছু হলেও শোধ করে দেওয়ার চেষ্টা করুন। অযথা সেই লোন জমিয়ে রাখবেন না, পরবর্তী সময় টেনশনের মূল কারণ হতে পারে। যারা কর্মজীবী রয়েছেন অর্থাৎ চাকুরিজীবী, সরকারি কিংবা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের ক্ষেত্রে খুব সতর্ক হয়ে কাজের জায়গায় মনোযোগ লাগিয়ে কাজ করতে হবে। নিজেদের কর্ম প্রচেষ্টার মাধ্যমে কেরিয়ারে নতুন মোড় নিয়ে আসতে হবে। আজ এক্সট্রা কোনো সুযোগ হয়তো কর্মক্ষেত্রে পাবেন না। সহকর্মীরা সর্বদা আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে, কিংবা আপনার বসের সঙ্গে যত আপনার ভালো সম্পর্ক তৈরি হবে তত তারা কিন্তু সেখানে কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে, আপনাকে সবার সামনে খারাপ করানোর প্রচেষ্টা করতে পারে। তবে নিজেদের বুদ্ধি কিংবা উপস্থিত যে বুদ্ধিটা, তার জন্য আজ অনেক জায়গায় রক্ষে পাবেন। প্রশাসনিক কাজে লাভবান হবেন। রাজনৈতিক ব্যাপারে অতিরিক্ত মাতামাতি করলে কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। যে কোনো খারাপ র্যাকেটে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম থেকে আজ কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো ফ্রড কেস কিংবা ফ্রড কলের মাধ্যমে টাকা পয়সা কিংবা বিভিন্ন রকম ডকুমেন্টস কিংবা নথি নিয়ে তারা কিন্তু কোনো ভুল কাজ করতে পারে। তাই এই ধরনের ফ্রড জালিয়াতি থেকে খুব সতর্ক থাকবেন। আপনারা যারা বিবাহিত জীবনে রয়েছে, আপনাদের বিবাহিত জীবন মোটামুটি সুখের হতে চলেছে। তবে কিছু মতের অমিল হতে পারে। মতামতের সঠিক সংযোগ না থাকার কারণে গৃহে কিছু অশান্তি হতে পারে। সঠিকভাবে চাহিদা ফুলফিল না হওয়ার কারণেও স্ত্রী কিন্তু সংসারে অশান্তি ক্রিয়েট করতে পারে। তাই স্ত্রীকে বোঝানোর চেষ্টা করুন। প্রয়োজনে যুক্তিপূর্ণ কথা বলার চেষ্টা করুন। অহেতু কোনো মারপিট কিংবা ঝামেলা অশান্তি করবেন না। আগুনের থেকেও সর্বদা সতর্ক থাকবেন এবং বাড়ির বাচ্চাদের জল আগুনের থেকে সতর্কে রাখুন। যারা ইলেকট্রিক লাইনে কাজকর্ম করছেন, সেক্ষেত্রে খুব প্রয়োজন রয়েছে সতর্ক হয়ে কাজ করার। তার পাশাপাশি যারা ভ্রমণের জন্য পরিকল্পনা করছেন কিংবা গৃহ নির্মাণের জন্য পরিকল্পনা করছেন, শুভ কোনো অনুষ্ঠান করবার কথা পরিকল্পনা করছেন, সেক্ষেত্রে আজকে বিকেলের সময়টা ভালো রয়েছে। ভালো কোনো মানুষের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করতে পারেন। অন্যকে সাহায্য করতে গেলে আজ আপনার জন্য বিপদ থাকতে পারে, কিংবা যেচে পড়ে অন্যকে সাহায্য করা, অন্যকে উপদেশ দেওয়া, অন্যের উপকার করার যে প্রবৃত্তি আপনার মধ্যে বেশি থাকলেও আজ কিন্তু এই দিক থেকে আঘাত পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। মানসিক দিক থেকে ভেঙে পড়তে পারেন, ডিপ্রেশনে চলে যেতে পারেন। তাই অন্যের উপকার করুন, তবে জায়গা পরিস্থিতি বুঝে করবার চেষ্টা করুন। ভাই বোনেদের সঙ্গে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 32, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, বিকেল 4:32:33 থেকে সন্ধ্যা 6:47:50 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ কিংবা শুভ যাত্রার জন্য পরিকল্পনা করতে পারেন এবং অগ্রগতি করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তি শ্রদ্ধার সঙ্গে জয় বাবা ভোলানাথের জয় লিখে যাবেন। ভোলানাথের কৃপায় আপনাদের সমস্ত ক্ষেত্রে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। সমস্ত ঝামেলা অশান্তির থেকে শান্তিপ্রিয় হয়ে উঠবেন। সব ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন এবং ফটকা অর্থপ্রাপ্তি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, অভিভাবকদের পরামর্শ আজ আপনাকে খুব কার্যকরীভাবে জীবনের প্রত্যেকটি পদক্ষেপ নিতে সাহায্য করবে। অন্য কেউ পরামর্শ দিলে তা না নেওয়াটাই শ্রেয় হবে। সন্তানের বিষয়ে নিশ্চিত হয়ে কথা বলার চেষ্টা করুন। অযথা সামান্য বুঝে অতিরিক্ত বলার দরুন আজ কিছু সমস্যা তৈরি হতে পারে। কর্মজগতে জনপ্রিয়তা পেতে চলেছেন।
সঙ্গীত চর্চায় আজ সফলতা আসবে। দেহে খুব ব্যথা সৃষ্টি হতে পারে। ভ্রমণের জন্য আজ গাড়ি জার্কিং বেশি হতে পারে। কিছু কেনাকাটার জন্য অর্থের অপচয় কিংবা খরচ হতে পারে। প্রচুর পরিশ্রমের কারণে শারীরিক দুর্বলতা দেখা দেবে। হাড় ও দাঁতের সমস্যা বাড়তে পারে। কানের যন্ত্রণায় ভোগান্তি পোহাতে হবে। সকালের দিকে বাইরের লোকের সঙ্গে বিবাদে যাবেন না। পাড়া প্রতিবেশীদের সঙ্গে বচসাই পুলিশি ঝামেলা হতে পারে। ব্যবসায় অতিরিক্ত লোভের কারণে বিপদে পড়তে পারেন। লটারি কিংবা জুয়া ঠেকের সঙ্গে যুক্ত থাকলে আজ অতিরিক্ত অর্থ বিনিয়োগে অর্থ নষ্ট হতে পারে। শেয়ারে অর্থ লগ্নি আজ চিন্তা বাড়াতে পারে। মিউচুয়াল ফান্ডে, শেয়ার মার্কেটে অল্প অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন। ব্যবসাপাতি নিয়ে আজ বিদেশ যাত্রা হতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আজ বেশ ভালো চলবে। তার পাশাপাশি আজ ছোটখাটো ট্যুর হতে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডায় মশগুল থাকার কারণে আজ আপনার দামি কোনো জিনিস হারিয়ে যেতে পারে কিংবা মোটা অঙ্কের কত টাকা আজ কিন্তু হারিয়ে যেতে পারে। গৃহ নির্মাণের জন্য পরিকল্পনা হতে পারে। গৃহে আপনার পছন্দের কোনো মানুষের আগমন ঘটতে পারে, যার ফলে সারা দিনটাই মনে আনন্দ থাকবে। পিতার সঙ্গ লাভে আজ আনন্দ লাভ হবে। আপনার জীবনে কোনো শুভ পরিবর্তন ঘটতে পারে। সারাদিন কম বেশি দুশ্চিন্তা মনের ভেতর লেগে থাকতে পারে। অতিরিক্ত খরচার কারণে আজ কিন্তু রাতের দিকটায় মাথা গরম হয়ে যেতে পারে। তাই নিজেদের রাগ এবং জেদকে কন্ট্রোল করার চেষ্টা করুন। নচেৎ দাম্পত্যের জীবনে কিন্তু কলহ তৈরি হতে পারে এবং আপনার স্ত্রী কিন্তু পরক্রিয়ায় লিপ্ত হতে পারে। আপনার সামান্য ভুল আচরণের জন্য বাড়ির মানুষজন আপনাকে ভুল বুঝতে পারে। তাই সেদিকটায় ভাবনা চিন্তা করে এগোনোর চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে আজ প্রচুর পরিমাণে জটিলতা দেখা দিবে। অতীতের কোনো সম্পর্ককে নিয়ে আজ ভুল বোঝাবুঝি বাড়তে পারে। বন্ধু বান্ধবের দরুন আজ সম্পর্কে ফাটল ধরতে পারে। আত্মীয় স্বজনদের সঙ্গে কোথাও ভ্রমণে যেতে চাইলে আজ না যাওয়াটাই ভালো হবে। আধ্যাত্মিক বিষয়ে মোটামুটি সুখ শান্তি বজায় থাকবে। ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি পাবে। রাজনৈতিক বিষয়ে মুনাফা বৃদ্ধি পাবে। প্রমোটিং বিজনেসে সফলতা আসবে। যারা বড় বড় ইন্ডাস্ট্রি কিংবা কোম্পানি জব করেন সেক্ষেত্রে আজ বড় কোনো অফার পেতে পারেন। সাইড ইনকামের সুযোগ পেতে পারে। কম্পিউটারে যারা কাজকর্ম করছেন সেক্ষেত্রে অতিরিক্ত আয় উপার্জনের সম্ভাবনা রয়েছে। বহিরাগত শত্রুদের থেকে সর্বদা হুঁশিয়ার থাকার চেষ্টা করবেন। সামান্য ভুল কথার জন্য আজ বিপদে পড়তে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, জ্ঞাতি শত্রুতায় আজ আপনার পথে সমস্যা হতে পারে। কোনো শুভ কাজে বাধা পড়তে পারে। বাড়ির কোনো জীবজন্তু থাকলে কিংবা পশু পাখি থাকলে তার দিকে নজর দেওয়ার চেষ্টা করুন, নচেৎ তাদের জন্য কিন্তু আপনার মন ব্যাকুল হবে। তার পাশাপাশি বন্ধুরা, সরকারি চাকরিজীবীদের জন্য দিনটা ভীষণ শুভপ্রদ হতে চলেছে। ব্যক্তিগত জীবন নিয়ে আজ কিছু উদ্বেগ মনের ভেতর থাকতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় ৭৮। শুভ দিক হচ্ছে পূর্ব। শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল ৬টা বেজে ৪৭ মিনিট ২০ সেকেন্ড থেকে সকাল ৮টা বেজে ১৭ মিনিট ৩০ সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণের আশীর্বাদে জীবনে সুখ শান্তি ফিরে পাবেন। সর্বক্ষেত্রে উন্নতি করতে সক্ষম হবেন। কর্মজীবনের সমস্ত বাধাবিঘ্ন নাশ করে জীবনে এগিয়ে যেতে সাফল্য পেতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, সমাজে যে সমস্ত গরিব দুস্থ মানুষরা রয়েছে তাদের উপকার করার চেষ্টা করুন, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। তাতে করে আপনাদের মানসিক শান্তি বজায় থাকবে, ভগবানের কৃপা লাভ করতে পারবেন এবং যে কোনো কাজে খুব কম পরিশ্রমে সফলতা আসবে। এই যে বিভিন্ন অনলাইন অ্যাড কিংবা বিভিন্ন অডিশন দিচ্ছেন অভিনেতা অভিনেত্রীদের জন্য, আজকের সময়টি বেশ ভালো রয়েছে। বাড়িতে হঠাৎ করে প্রচুর অতিথির সমাগম হতে পারে। নিম্ন বিদ্যার জন্য সময়টা খুব উপযুক্ত রয়েছে।
চাকরিজীবীদের জন্য সময়টা অনুকূল থাকবে, তবে কাজের ট্রান্সফার নিয়ে অন্য কোথাও যাওয়া কিংবা ভ্রমণের সুযোগ পেয়ে অন্য কোথাও যাওয়ার ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাবেন এবং সব পরিস্থিতি মেনটেন করে চলবার চেষ্টা করবেন। কখনোই আপনার রাগ কিংবা ক্রোধের বশে কোনো কাজ কিংবা কাউকে কোনো কথা বলবেন না। আজ বিকেলের দিকটায় বড় ছোট না জ্ঞান করে কটূক্তি করার জন্য মনে অনুশোচনা বাড়তে পারে। রোগের জন্য কষ্ট বৃদ্ধি পাবে। হঠকারী সিদ্ধান্ত আজ আপনার বিপদে ফেলতে পারে। বহিরাগত শত্রু কিংবা আপন মানুষ যারা আপনার সঙ্গে শত্রুতা করছিল তাদের কাছ থেকে কিন্তু আজ কোনো সুযোগ পেতে পারেন কিংবা সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সারাদিন ব্যবসা নিয়ে একটু ভয়ে ভয়ে থাকবেন। কোনো লোন কিংবা কোনো ঋণ করার কারণে সেটা পরিশোধ করতে গিয়ে কিন্তু কিছুটা হিমশিম খেতে পারেন। তাই সেদিক থেকে আজকের দিনে এড়িয়ে যাওয়াটাই ভালো হবে। একান্তই যদি লোন শোধ করতে চান কিংবা প্রেসার থাকে তাহলে চেষ্টা করতে পারেন। সন্তানদের ভালো কিছু খবর আসতে পারে। সন্তানদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। বিশেষ করে কন্যা সন্তানদের গাইড করার প্রয়োজন রয়েছে। সংসারে ধৈর্য বজায় রাখুন এবং মিষ্টি নমনীয় ভাব প্রকাশ করে সংসার পরিচালনা করার চেষ্টা করুন। পিতার সঙ্গে আজ ভালো কোনো ব্যাপার নিয়ে আলোচনা হতে পারে। শ্বশুরকুল থেকে অর্থ এবং সাপোর্ট সবকিছু মিলতে পারে। হজমের গোলযোগ হতে পারে। মায়ের শরীরের জন্য খরচাপাতি বৃদ্ধি পেতে পারে। মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। বিবাহের ব্যাপারে আনন্দ আসতে পারে। ভালো জীবনসঙ্গী পাওয়ার কারণে আজ সারাদিনটাই কিন্তু আনন্দে কাটবে। ব্যবসার দিক থেকে আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। বাড়তি খরচের জন্য চিন্তা কিছুটা থাকবে। শেয়ারে অর্থ ব্যয় থেকে সাবধানে থাকুন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো কাজ করতে গেলে আজ কিন্তু তেমন কিছু মুনাফা বৃদ্ধি হবে না, তবে মানুষজন কিন্তু আপনার সম্পর্কে ভুল বুঝতে পারে। যারা কাজ কাটেন কিংবা শ্রমিক রয়েছেন, দিনমজুর রয়েছেন, আপনাদের জন্য দিনটা ভালো রয়েছে। যতটুকু কর্ম করবেন তার থেকে কিন্তু আয় উপার্জন বেশি হবে। বন্ধুরা, আজ আয় যেরকম থাকবে ব্যয়ও তার সঙ্গে সমানভাবে থাকবে, তাই হিসেব করে চলবার চেষ্টা করুন। বেরোজগারীদের জন্য দিনটা খুব কঠিন হতে চলেছে, তবে নিজেদের প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের আয় উপার্জন হতে পারে। ভালো কোথাও কাজের সুযোগ হতে পারে। টেম্পোরারি কাজের জন্য আজ কিছুটা চিন্তা বাড়তে পারে। অস্থায়ী কোনো কাজে নিযুক্ত থাকলে নিজেদের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন। আয় উপার্জন যতই কম থাকুক না কেন, আপনাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করলে সেই জায়গায় কিন্তু নিজেদের পজিশন আরো উন্নত করতে পারবেন। যারা ব্যাংকিং সেক্টরে জব করছেন সেক্ষেত্রে কিন্তু আজ দিনটা বেশ অনুকূলে থাকবে। ভ্রমণের ক্ষেত্রে জলপথে কিংবা বায়ুপথে ভ্রমণ না করাটাই ভালো হবে। সমুদ্র স্নানে যাত্রা করতে চাইলে খুব সতর্ক থাকবেন। অতিরিক্ত আনন্দ মশগুলে থাকতে গিয়ে আজ কিন্তু জলে তলিয়ে যেতে পারেন, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। পড়ুয়াদের জন্য সময়টি বেশ ভালো রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ পাড়ি দেওয়ার সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা বজায় থাকবে, তবে অতীতের কোনো কাজ আজ আপনাকে অনেকটা মোটা অঙ্কের অর্থ আনিয়ে দিতে পারে বা লাভ করতে পারবেন। আপনারা যারা লটারি কাটেন কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে অল্প অর্থ বিনিয়োগ করেই আজ অনেকটা অর্থ প্রাপ্তি করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ সৎসঙ্গ লাভ হবে। সৎগুরুর সান্নিধ্যে আজ মনে শান্তি পাবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 81, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং যদি বলা হয় বন্ধুরা বাদামি, শুভ সময় হচ্ছে সকাল 9:44:45 থেকে সকাল 11:40:50 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভালোবেসে জয় মা দুর্গার জয় লিখে যাবেন। মা দুর্গার কৃপায় আজ আপনাদের সব ভয় কাটিয়ে উঠতে সক্ষম হবেন। শত্রুদের পরাস্ত করতে পারবেন। সব কাজে অগ্রগতি করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে সঠিক পথ অনুসরণ করে জীবনে উন্নতি করতে সক্ষম হবেন। তার পাশাপাশি অর্থ কিছুটা সাশ্রয় করতে পারবেন, সঞ্চয় করতে পারবেন। ভবিষ্যৎ পরিকল্পনায় সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে
প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ অতিরিক্ত সৎ হওয়ার কারণে অনেক শত্রু তৈরি হবে এবং অনেক সমস্যায় জর্জরিত হবেন। তাই চেষ্টা করুন এই ধরনের সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন, কিভাবে এই ধরনের সমস্যা কাটিয়ে উঠতে পারবেন, তার জন্য অগ্রিম কিছু পরিকল্পনা করে রাখতে। ধর্ম বিষয়ক আলোচনায় আজ অনেক সমস্যা তৈরি হতে পারে, ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। অন্য ধর্মের কোনো মানুষের সঙ্গে কিংবা নিজের ধর্মের কোনো মানুষের সঙ্গে আজ বচসা বেঁধে যেতে পারে। দেনা পাওনা নিয়ে কিছু সমস্যা হতে পারে। বিবাহযোগ্য পাত্রপাত্রীদের জন্য সময়টা খুবই ভালো রয়েছে, তবে দুপুরের দিকটায় আজ বাড়ির থেকে কোনো সমস্যা তৈরি হতে পারে। আপনার কাছের কোনো মানুষ কিংবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কোনো মানুষের দ্বারা আজ আপনাদের চরিত্রে কিংবা আপনাদের ব্যবহারে কলঙ্কর দাগ লাগতে পারে, আপনাদের সমস্যা বাড়তে পারে। তাই সেদিক থেকে খুব সতর্ক থাকবেন। সব দিকটা বিচার বিবেচনা করে কথা বলার চেষ্টা করবেন। প্রয়োজনে মৌন থাকার চেষ্টা করুন। যেখানে যতটুকু বলার প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী বলার চেষ্টা করুন। অতিরিক্ত বাক্য খরচের সম্মান নষ্ট হতে পারে। সামাজিক কাজকর্মে আজ কিছুটা খরচাপাতি বৃদ্ধি পেতে পারে। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক কন্ডিশনের অবনতি ঘটতে পারে। হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ গুরুত্বপূর্ণ কোনো কাজ আপনার অতিরিক্ত মানসিক চাপ থাকার কারণে সেই সমস্ত কাজ কিন্তু পেন্ডিং পড়ে থাকতে পারে। আধ্যাত্মিক বিষয়ে ভক্তিমূলক গান রীতি রেওয়াজে আজ ভীষণভাবে ভক্তি থাকবে। বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য সময়টি বেশ মোটামুটি ভালো রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ লাভবান হবেন। আপনারা যারা বিভিন্ন প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা কৃষক রয়েছেন, শ্রমিক রয়েছেন, আপনাদের জন্য সময়টি মোটামুটির উপর ভালো রয়েছে। তবে পরিশ্রমের তুলনায় আয় তেমন কিছু বৃদ্ধি পাবে না। আপনারা যারা কম্পিউটার কিংবা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে কাজকর্ম করছেন, সেক্ষেত্রে আজ আপনাদের মনের মতন কোনো পজিশন পাওয়ার কারণে ভীষণভাবে আনন্দিত থাকবেন। বন্ধু বান্ধবের সঙ্গে আজ আপনাদের আরো বন্ডিং স্ট্রং হবে। অনেকটা সময় আপনি বন্ধু বান্ধবের সঙ্গে কাটানোর সুযোগ পাবেন। তবে অযথা মাদকদ্রব্য সেবন করে নিজেদের স্বাস্থ্য খারাপ করবেন না, অর্থের অপচয় করবেন না। খাবার দাবার বুঝে শুনে গ্রহণ করুন। স্বাস্থ্য ভালো না থাকলে কিংবা পেটের গোলযোগ দেখা দিলে খাবার দাবারের লিমিটে রাখার প্রয়োজন রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয় মেডিসিন ক্যারি করার প্রয়োজন রয়েছে। তীর্থযাত্রায় বেশ লাভবান হবেন, তবে গাড়ি জার্কিং এর ফলে আজ আপনাদের হাঁটুর সমস্যা, বাতের সমস্যা, কোমরের সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা, আজ প্রেমের ক্ষেত্রে সমস্ত রকম বাধা বিঘ্ন নাশ হবে। সম্পর্কে মাধুর্যতা বাড়বে। একে অপরের সঙ্গে অনেকটা সময় একান্তে কাটানোর সুযোগ পাবেন। সামাজিক রীতি রেওয়াজ মেনে পরিবার থেকে আপনাদের সম্পর্কে মেনে নেওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বিবাহের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, 2 চাকার যান কিংবা 3 চাকার যান যারা চালাচ্ছেন, সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। ড্রাইভ করার সময় মাদকদ্রব্য সেবন করবেন না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটা বেশ ভালো রয়েছে, বেশ শুভপ্রদ হতে চলেছে। ব্যবসা নিয়ে আজ ভালো কোনো অভিজ্ঞ মানুষের সঙ্গে সলা পরামর্শ করতে পারবেন। গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার করার কারণে অনেক কাস্টমার আরো বেশি মাত্রায় বাড়তে পারে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন কিংবা ম্যানুফ্যাকচারিং প্যাকেজিং এর বিজনেস করছেন, আপনাদের জন্য সময়টি বেশ ভালো রয়েছে। কুটির শিল্প, হস্তশিল্প, হাতের কাজে প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়বে। অর্ডার বেশি মাত্রায় আসবে। গৃহশিক্ষকদের জন্য সামনের সময়গুলি খুব ভালো আসতে চলেছে, তবে নিজের প্রস্তুতিটাও খুব জবরদস্ত থাকার প্রয়োজন রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 56, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা চুনি, শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10টা বেজে 10 মিনিট 33 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 35 মিনিট 11 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে
জয় বাবা শনি মহারাজের জয় লিখতে ভুল করবেন না। শনি মহারাজের আশীর্বাদে সমস্ত দুঃখ দুর্দশা দূর হবে, খারাপ দশা কিংবা শনি দশা কাটিয়ে উঠতে পারবেন। তার পাশাপাশি ব্যবসা কর্মজীবনে অগ্রগতি করতে সক্ষম হবেন। সমস্ত রকম সম্পর্কে মাধুর্যতা বৃদ্ধি পাবে, আর্থিক সঞ্চয় করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আজ কিন্তু ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে। সব জায়গায় আপনাকে খুব পরিমার্জিত পরিপাটি দেখাবে, যার ফলে সবার কাছে কিন্তু আপনি খুব আকৃষ্ট হয়ে উঠবেন। সবার আপনার প্রতি আকৃষ্ট ফিল করবে। কারোর কাছ থেকে আজ অর্থ সাহায্য পেতে পারেন। আপনার মুখের মিষ্টি বচনের জন্য আজ কিন্তু অনেক জায়গায় ফেঁসে যেতে পারেন। আপনার সরলতাটাকে আপনার দুর্বলতা ভেবে মানুষজন ভুল করে আপনার সঙ্গে কিন্তু যুদ্ধ ঝামেলায় যেতে পারে। সম্মান নষ্ট হওয়ার যোগ রয়েছে, তাই সম্মান বাঁচানোর তাগিদ আপনার মধ্যে থাকা ভীষণ রকম জরুরি। সারাদিন কোনো একটি কাজ নিয়ে বারবার ব্যস্ত হতে হবে। বহু রকম দৌড়ঝাঁপের ফলেও সেই কাজ কিন্তু সম্পন্ন হবে না। চাকরিতে শুভ যোগ হতে পারে, তবে বেরোজগারীদের জন্য দিনটা ভালো হতে চলেছে। আজ আয় উপার্জনের সুযোগ সুবিধা আসতে পারে। ভ্রমণে বাধা পড়ার দরুন মনে কষ্ট বাড়তে পারে। প্রিয়জনের জন্য মন খারাপ হবে। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে। পেটের সমস্যা নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। খরচ বাড়ার কারণে সংসারে স্ত্রীর সঙ্গে কিছু ঝামেলা হতে পারে। সঠিকভাবে গৃহ নির্মাণ কিংবা গৃহ পরিচালনা করতে স্ত্রী অক্ষম হওয়ার কারণে আজ কিছুটা সমস্যা কিন্তু বাড়তে পারে। পড়াশোনার ক্ষেত্রে নতুন করে সুযোগ সুবিধা মিলতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। তবে কোথাও দূরে যাত্রা করার সময় পিতামাতার আশীর্বাদ নিয়ে গৃহে পূজার্চনা করে তারপর বেরোনোর চেষ্টা করুন। দামি ভোজনের জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। তার পাশাপাশি আত্মীয় স্বজনের সমাগম বাড়িতে ঘটবে। আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ হবে। ধর্ম বিষয়ক আলোচনায় আজ তর্কযুদ্ধ হতে পারে। রাজনৈতিক বিষয়ে আজ অতিরিক্ত মাতামাতি করতে গেলে, কথা বলতে গেলে মানুষজন কিন্তু আপনাকে অসম্মান করে চলতে পারে। তাই চেষ্টা করুন অযথা রাজনৈতিক বিষয়ে মাতামাতি না করাটাই ভালো হবে। পাওনা টাকা আদায় করতে গিয়ে আজ বহু হয়রানির শিকার হবেন। তবে সঠিক তথ্য থাকলে, প্রমাণ থাকলে আজ কিন্তু পাওনা টাকা আদায় হতে পারে। বন্ধুরা, ঋণ পরিশোধ করার জন্য দিনটা উপযুক্ত রয়েছে। আজ ঋণ পরিশোধ করার জন্য প্ল্যানিং করতে পারেন। নতুন করে কোথাও ঋণ করার থাকলে আর নিজেকে বিরত রাখাটাই শ্রেয় হবে, নচেত আজ ঠকে যেতে পারেন। আপনারা প্রত্যাহিক লটারি কাটেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ দিনটা ভালো হতে চলেছে। লটারিতে পটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। পথে ঘাটে আজ অনেকটা অ্যামাউন্টের টাকা আপনি কিন্তু পেতে পারেন কিংবা হাতে আসতে পারে, যার ফলে কিন্তু আপনি মন থেকে খুবই আনন্দিত হবেন। তবে সেই টাকা যার, তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন, নচেত তার রুষির মুখে আপনি পড়তে পারেন। বন্ধুরা, আজ গৃহে কোনো অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন। ছোটখাটো অনুষ্ঠানে আনন্দ হওয়ার যোগ রয়েছে। ভাই বোনেদের সঙ্গে খারাপ হয়ে যাওয়ার সম্পর্ক আজ ভালো হবে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজ কিন্তু ভালো সম্পর্ক স্থাপন হবে। প্রেম জীবনটি মোটামুটি ভালো রয়েছে, তবে কিছু মতের অমিল ঘটার কারণে ছোটখাটো সমস্যা হতে পারে। দামি কোনো জিনিস আজ বাড়িতে আসতে পারে। কেনাকাটার যোগ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে নিজের বুদ্ধিকে লাগিয়ে চলতে হবে এবং অভিজ্ঞ কারোর কাছ থেকেও কম বেশি বুদ্ধি কিংবা প্ল্যানিং নিতে পারেন। মহাজনদের সঙ্গে আজ বুঝে কথা বলার চেষ্টা করুন। গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার করুন। পার্টনারশিপ ব্যবসায় আজ লাভবান হবেন, তবে হিসাব নিকাশ নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। যারা গৃহশিক্ষক কিংবা গৃহে বসে টুকিটাকি কাজকর্ম করেন, তাদের জন্য বেশ ভালো যোগ রয়েছে। আজ কিন্তু আপনাদের পছন্দসই আপনি সময় বুঝে কাজ করতে পারবেন। কখনোই আপনার উপর প্রেসার ক্রিয়েট হবে না কিংবা আপনার কোনো কাজের চাপ থাকবে না। তবে ইনকাম কিন্তু আপনাদের ভালো থাকবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 18, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে বাদামি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। ভোলানাথের আশীর্বাদে সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে এবং সব কাজেই একটা আগ্রহ অনুভব করবেন। সব কাজে কম বেশি ভগবানের আশীর্বাদ লাভ করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ অভিনয়ের জগতে ভীষণ পপুলার হতে চলেছে। আজ আপনাদের অভিনয় সবাইকে মুগ্ধ করবে। আপনার অনেক অনুগামী তৈরি হবে এবং অনেক প্রতিকূলতার পরে সেই জায়গা অ্যাচিভ করার কারণে আপনিও কিন্তু খুব খুশি হবেন। তার পাশাপাশি আজ অন্যকে সাহায্য করার প্রবৃত্তি জন্মাবে। অপরের উপকার করতে গিয়ে হয়তো আপনার হাতে আসা কোনো কাজ হাতছাড়া হতে পারে। পরিবারের জন্য অনেক স্যাক্রিফাইস করতে হবে। আবেগপ্রবণ হলে আজ কিন্তু ঠকে যেতে পারেন। দাম্পত্যের জীবন থেকে আজ অনেক কিছু লাভ করতে চলেছেন, কোনো সুখবর পেতে চলেছেন। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য ভালো জীবন সঙ্গী চয়ন হবে। সুসম্পর্ক আজ কোনো ভালো ফ্যামিলির সঙ্গে গড়ে উঠতে পারে। আজ বিবাহের কথা ফাইনাল হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ ছোটখাটো কোনো কাজের মাধ্যমে আয় উপার্জন বেশি মাত্রায় হবে। আজ পথে ঘাটে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তার পাশাপাশি অপরিচিত কোনো মানুষের সঙ্গে ভালো বন্ধুত্ব স্থাপন হবে। অভিজ্ঞ কোনো মানুষের থেকে আজ কিন্তু অনেক সলা পরামর্শ পেতে চলেছেন। প্রমোটিং এর কাজে আজ কিন্তু লাভবান হতে চলেছেন। সম্পত্তির জমি বাড়ি ক্রয় করতে গিয়ে আজ কিন্তু ভালো ক্লায়েন্ট পাওয়ার কারণে অনেক অর্থ মুনাফা হতে পারে। তার পাশাপাশি আপনারা যারা জামা কাপড়, স্বর্ণ ব্যবসায়ী কিংবা খুচরো ব্যবসায়ী রয়েছেন, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। কাঁচামালের ব্যবসায়ও আজ কিন্তু ভীষণভাবে উন্নতি করতে চলেছেন। মা লক্ষ্মীর কৃপায় ব্যবসা রমরমিয়ে চলবে। তার পাশাপাশি বন্ধু বান্ধবকে আজ অতিরিক্ত ভরসা করলে ঠকতে পারেন এবং অনেক প্রবঞ্চনার শিকার হতে পারেন। তাই বন্ধু বান্ধবকে অতিরিক্ত বিশ্বাস করবেন না। চেষ্টা করুন নিজের দিক থেকে সমস্ত কিছু যাচাই করে তারপর বিশ্বাস করতে। বন্ধুরা, আজ শিক্ষার্থীদের জন্য দিনটা খুবই ভালো হতে চলেছে, তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ বাধা পড়তে পারে। তাই চেষ্টা করুন আজ বাইরে কোথাও যাত্রা না করাটাই ভালো হবে। আজ নিজেদের কনফিডেন্স হাই করার জন্য এবং কিছু এক্সট্রা কোর্স কমপ্লিট করার জন্য, ডেভেলপমেন্টের জন্য ভালো ভালো কোনো কোর্সের চেষ্টা করতে পারেন। তাতে করে আপনাদেরই নিজেদের ডেভেলপমেন্ট করতে সুবিধে হবে। অন্যকে ভরসা করলে আজ অনেকভাবে ঠকতে পারেন। প্রেমের ক্ষেত্রে অনেক প্রবঞ্চনার শিকার হবেন। আপনার জীবনসঙ্গী আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। তাই চেষ্টা করুন সবকিছু বাজিয়ে রাখার। নতুন করে জীবনে প্রেম আসতে পারে। অতীতের কোনো ঘটনা আজ আপনাকে অনেকটা ভোগাতে পারে। সকালের দিকটায় আজ কোথাও পড়ে গিয়ে চোট পেতে পারেন। কোমরে কিংবা হাঁটুর কাছে কোনো অর্গানে বড়সড় কোনো আঘাত পেতে পারেন। হাড়ে ফাটল ধরতে পারে। তার পাশাপাশি আজ কিন্তু গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও দিনটি চাপের হতে চলেছে। এটা হলেও সতর্ক থাকার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, প্রবাসী বন্ধুদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। অতিরিক্ত আশা আজ আপনাদের পূর্ণতা পেতে চলেছে। তবে কখনোই কোনো বিষয়ে লোভ না করাটা ভালো হবে। অন্যকে অসম্মান করে কখনো কথা বলবেন না। আজ সূর্য প্রণাম করুন এবং সূর্য দেবতার কিছু অর্ঘ্য নিবেদন করুন। তাতে করে আপনাদের সমস্ত কাজে অগ্রগতি হবে। সমস্ত ভয় দূর করতে পারবেন। বহিরাগত শত্রুরা আপনাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। যতই চেষ্টা করো আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তার পাশাপাশি বেরোজগারীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। তবে আজ কোনো ইন্টারভিউ থাকলে সফলতা পেতে পারেন। টুকিটাকি কাজের মাধ্যমে উপার্জন হতে পারে। তবে হাতের কাজে আজ কিন্তু ভীষণভাবে জনপ্রিয়তা পেতে চলেছেন। কুটির শিল্প, হস্তশিল্পে আজ আপনাদের সম্মান বৃদ্ধি পাবে। সামাজিক কাজকর্মের প্রতি মোটামুটি আগ্রহ বাড়তে চলেছে। ধর্ম বিষয়ক আলোচনায় আজ আপনি লাভবান হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 58, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না।
সূর্যদেবের কৃপা লাভ করতে পারলে সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনারা লাভবান হতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, কীটপতঙ্গ থেকে একটু সাবধানে থাকবেন। ধারালো অস্ত্রপাতি নিয়ে কাজকর্ম করার সময় খুব সতর্ক থাকবেন। রক্তহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। সংসারের ব্যয়ে আপনাদের চিন্তা বাড়াতে পারে, কিছুটা সংকোচ বাড়াতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, শত্রুর কারণে মনে ভয় বাড়তে পারে। বহিরাগত শত্রুদের থেকে সর্বদা দূরত্ব মেনটেন করে চলবার চেষ্টা করবেন। ব্যবসায় বুদ্ধির পরিচয় দিতে হবে, নাহলে ব্যবসা কিন্তু হস্তান্তর হতে পারে। যারা বড় বড় ইন্ডাস্ট্রি কিংবা কোম্পানি চালাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু সর্বদা উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন এবং নিজেদের ব্যবসাটিকে নিয়ে আরও কিভাবে নতুন পদ্ধতিতে আধুনিক পদ্ধতি অ্যাপ্লাই করে জীবনে এগানো যায়, ব্যবসাটিকে উন্নতি করানো যায়, তা নিয়ে কোনো কনসালটেন্সির সঙ্গে কথা বলতে পারেন। নামি স্থানে কাজের ব্যাপারে আলোচনা হতে পারে। ইন্টারভিউ থাকলে আজ সফলতা আসবে। একটু ক্রোধ সংবরণ করতে হবে, না হলে কিন্তু আজ ক্রোধের বশবর্তী হয়ে কাউকে উচ্চবাচ্য কথা বলার কারণে, কারুর মনে কষ্ট দেওয়ার কারণে সন্ধ্যের দিকটা মনে কষ্ট বাড়তে পারে। আত্মগ্লানিতে ভুগতে পারেন। সম্পত্তির ব্যাপারে মা বাবার সঙ্গে বিবাদের যোগ রয়েছে। আইনি কাজের জন্য খরচাপাতি বৃদ্ধি পাবে। বহুদিন ধরে যারা কোনো আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো আইনজীবীর পরামর্শ নেওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে। আর্থিক চাপ বাড়তে পারে। কোনো কারণে আজ কিন্তু আয়ের তুলনায় খরচাপাতি বাড়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির বাইরে বিবাদ বাড়তে পারে, তাই চেষ্টা করুন বাড়ির বাইরে সর্বদা সভ্য ভদ্র আচরণ করতে, মুখে লাগাম রেখে কথা বলতে। কর্মস্থানে আপনাকে কারোর কাছে মাথা নত করে চলতে হবে। অযথা অন্যের ওপর হিংস্রতা কিংবা হিংস্র আচরণ করার চেষ্টা করবেন না। চেষ্টা করুন নমনীয় হয়ে চলতে। আত্মীয়ের কাছ থেকে আপনি ভালো সাহায্য লাভ করতে চলেছেন। শ্বশুরকুল থেকে আজ আর্থিক সাহায্য প্রাপ্তি হতে চলেছে। বেশি কথার জন্য সংসারে বিবাদ হতে পারে, তাই চেষ্টা করুন যতটুকু কথা বলবেন যুক্তিসম্মত কথা বলতে। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা করতে হবে, নচেত আজ কিন্তু সন্তানদের ভবিষ্যৎ নিয়ে সন্তানরা ভুল কাজে নিযুক্ত হতে পারে। কোনো খারাপ র্যাকেটের সঙ্গে যুক্ত হওয়ার কারণে আপনাদের অনেক রকম অর্থ ব্যয়, আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তার পাশাপাশি প্রশাসনিক মূলক কাজকর্ম করতে গিয়ে আজ বড় কোনো পদে থাকা কোনো আইনজীবী কিংবা পদে থাকা কোনো উচ্চ শ্রেণীর মানুষদের কাছ থেকে সাহায্য নেওয়ার প্রয়োজন পড়তে পারে। বাড়ির ছোটদের প্রতি নজর দেওয়ার চেষ্টা করুন। বয়োজ্যেষ্ঠ মানুষ থাকলে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটার কারণে হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি গৃহের সামান্য ব্যাপার নিয়ে আজ অতিরিক্ত তর্কাতর্কির কারণে বাড়িতে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে গ্যাস সিলিন্ডার, আগুন, কারেন্টের থেকে সর্বদা সতর্ক থাকবেন। আপনার যারা দু চাকার যান চালান কিংবা বাস ড্রাইভ করেন, পার্সোনাল কার চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সতর্কতার সঙ্গে ধৈর্যের সঙ্গে ড্রাইভ করার প্রয়োজন রয়েছে। আজ কোনো অনুষ্ঠান বাড়ি থেকে ডাক পেতে পারেন। তার পাশাপাশি যারা অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজকর্ম করছেন কিংবা নতুন কোনো চ্যানেল ওপেন করেছেন, কিভাবে রানিং করাবেন বুঝতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু ধৈর্যের সঙ্গে ভাবনা চিন্তা করুন, তাতে করে সুফল মিলতে পারে। বহুদিন ধরে যারা এই ধরনের প্ল্যাটফর্মে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক অনুগামী বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, অতিরিক্ত দামি জিনিসপত্র, ভোজনের টেন্ডেন্সি কিংবা অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে আজ খরচাপাতি বাড়তে পারে। অতিরিক্ত চাহিদা সংসারে অশান্তি বাড়াতে পারে। ওভারঅল আজকের দিন মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 4। শুভ দিক যদি বলা হয় বন্ধুরা অগ্নিকোণ। শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা। শুভ রং হচ্ছে সবুজ এবং কমলা। শুভ সময় হচ্ছে সকাল 6টা বেজে 37 মিনিট 25 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 27 মিনিট 28 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুল করবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদে সত্যের পথ অবলম্বন করে জীবনে কঠিন হলেও
সর্বদা ভগবানের কৃপা লাভ করতে পারবেন এবং কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন। সমস্ত কষ্ট দুর্দশা দূর হবে। এরপর আমরা জেনে নিব মকর রাশি এবং মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, আপনাদের জন্য কোন সময়টি ভালো রয়েছে এবং কি কি ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে, কি কি ক্ষেত্রে সাবধানতা মেনে চলতে হবে, দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, ব্যবসায়িক জীবন কেমন হতে চলেছে, ভ্রমণের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে আজ বিশেষ কিছু লাভ করতে চলেছেন কিনা, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। প্রথমেই জানিয়ে রাখি, উচ্চাভিলাষী প্রবণতার জন্য কিংবা উচ্চাকাঙ্ক্ষী মনোবৃত্তির জন্য আজ কিছু বিপদে পড়তে পারেন। বহিরাগত শত্রুরা আপনাকে লোভ লালসা দেখিয়ে কোনো ভুল পথে চালনা করতে পারে এবং আপনার ক্ষতি করার প্রয়াস করতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন, বুদ্ধি লাগিয়ে চলবার চেষ্টা করবেন। পরিশ্রমী মনোভাব থাকাটা ভালো, তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে শুধু যে সবকিছু অ্যাচিভ করতে পারবেন সেমনটা কিন্তু নয়। তাই নিজের বুদ্ধিকেও কাজে লাগান এবং পরিশ্রমটাও সঠিকভাবে সৎ পথে থেকে করবার চেষ্টা করুন। তাতে করে কর্মক্ষেত্রে কিংবা ব্যবসা ক্ষেত্রে কিংবা হাতের কাজে, যে কোনো কাজেই কিন্তু আপনি সফলতা আনতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ আপনাদের যে লিডারশিপ কোয়ালিটি খুব ভালো রয়েছে, সবার সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে, যার ফলে আজ রাজনৈতিক ব্যাপারে কিন্তু ভালো কোনো পথ পেতে পারেন। কোথাও কোনো সমাজসেবী কিংবা আশ্রম, বৃদ্ধাশ্রম, বিভিন্ন সামাজিক কাজকর্ম করার জন্য আপনাদের প্রশংসা এবং সামাজিক সম্মান বৃদ্ধি পাবে, স্ট্যাটাস বৃদ্ধি পাবে। তার পাশাপাশি বন্ধুরা, আপনার পিতামাতাকে যথেষ্ট পরিমাণের গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। পিতামাতার কথা শুনুন, কি বলতে চাইছে সেটা বোঝার চেষ্টা করুন। তাদের কিছু উপদেশ, কিছু পরামর্শ মেনে চলুন। তাতে করে আপনাদের ব্যক্তিত্ব বৃদ্ধি পাবে এবং আপনি কেরিয়ার, পারিবারিক জীবনে শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলতে পারবেন। আপনারা পড়াশোনায় কম বেশি অগ্রগতি করতে পারবেন, তবে ফোন, কম্পিউটার, ল্যাপটপের প্রতি আগ্রহ থাকাকালীন বা বেশি অ্যাক্টিভ হয়ে যাওয়ার কারণে পড়াশোনায় কিন্তু গাফিলতি হতে পারে। ফোনের প্রতি অ্যাডিকশন প্রচুর পরিমাণে বেড়ে যাওয়ার ফলে পড়াশোনায় অনেকটা নাম্বার কম পেতে চলেছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা মোটামুটি ভালো রয়েছে, তবে দুপুর নাগাদ কোনো পরীক্ষা থাকলে তাতে কিন্তু ভালো ফল করবেন। তার পাশাপাশি ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কোনো কোর্স কমপ্লিট করার জন্য ভালো কোনো সুযোগ মিলতে পারে। নিজেদের ডেভেলপমেন্টের জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হতে পারেন। তাতে করে আপনাদের কেরিয়ারেরও পরিবর্তন আসবে এবং আপনাদের জ্ঞান বৃদ্ধি পাবে, শিক্ষার পরিসর বৃদ্ধি পাবে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা ডাইরেক্ট নয় ইনডাইরেক্টে, অর্থাৎ সবার চক্ষু গোচরে কিংবা চক্ষু আড়ালে যদি আপনারা গোপনে কোনো কাজকর্ম করছেন, নিজেদের কেরিয়ারে ফোকাস করছেন, অনলাইন প্ল্যাটফর্মে কোনো চ্যানেল ওপেন করে গোপনে কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনুগামী অর্থাৎ ফলোয়ার্স বাড়বে এবং আপনাদের এই নেটওয়ার্ক বিজনেস বা অনলাইন প্ল্যাটফর্মে ভালো কোনো জায়গায় নিজেদের একটা পজিশন তৈরি করতে সক্ষম হবেন। গোপনীয়তা আজ না সবার সামনে আনাটাই ভালো হবে। নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে আজ কারোর সঙ্গে শেয়ার না করাটা ভালো হবে। তার পাশাপাশি প্রেমের ক্ষেত্রে দিনটা বেশ শুভপ্রদ রয়েছে। জীবন সঙ্গীর সঙ্গে আজ ভালো সময় কাটাতে পারবেন। ছোটখাটো ট্যুর হতে পারে। একে অপরের গোপন কথা কিংবা নিজস্ব পরিকল্পনা একসঙ্গে বসে করতে পারেন। অনেকটা সময় আপনি আপনার সঙ্গীর সঙ্গে কাটাতে সক্ষম হবেন। তবে অতীতের কোনো প্রেম কিংবা রিলেশনশিপ থাকলে তা কিন্তু আজ আপনাদের বর্তমান সিচুয়েশন নষ্ট করতে পারে। তাই সেদিক থেকে খুব সতর্ক থাকবেন। নিজের অ্যাম্বিশনের প্রতি যতটা ফোকাস দিবেন ততটাই কিন্তু উন্নতি করতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, বিবাহযোগ্য জাতক জাতিকাদের ক্ষেত্রে বিকেলের দিকটাই বিবাহের সম্বন্ধ আসতে পারে। আত্মীয় স্বজন কিংবা আপন পরিজনদের বাড়ি থেকে আজ কোনো বিবাহের সম্বন্ধ আসতে পারে। বন্ধু সম্পর্কে কিংবা বন্ধু সার্কেলের মধ্যে প্রেম ভালোবাসাও হতে পারে, সেখান থেকে বিয়েটাও স্থির হতে পারে। অর্থাৎ অল্প টাইমেই একটা ভালো লাগা কিংবা ভালোবাসা তৈরি হবে এবং অল্প পরিসর সময়ের মধ্যে বিয়ের কথাও ফাইনাল হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 72, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা
সকাল 7:47:51 থেকে সকাল 10:43:46 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণের আশীর্বাদে আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্যের জীবন সুখের হয়ে উঠবে। সমস্ত সম্পর্কের মধ্যে মাধুর্যতা বজায় থাকবে। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। আপনার মিষ্টি স্বভাবের জন্য সবার কাছে আমোদ প্রিয় এবং বেশ প্রেমময়ী হয়ে উঠবেন। আপনার ব্যবহার আচরণে সবাইকে খুশি করতে সক্ষম হবেন। সবাই আপনার প্রতি আকৃষ্ট হবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, ঋণ পরিশোধ করার জন্য আজ বহু পরিকল্পনার প্রয়োজন রয়েছে। বহু সোর্স থেকে আজ কিছুটা অর্থ প্রাপ্তি হতে পারে। তবে আজ কিন্তু কুপ্রভাবের কারণে কিছু অর্থ নষ্ট হতে পারে, অর্থ অতিরিক্ত মাত্রায় খরচ হতে পারে। তাই চেষ্টা করুন অযথা কুসঙ্গে মিশবেন না, কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না, অযথায় হিসাব না করে বেহিসাবির মতন টাকা পয়সা খরচা করবেন না। কোনো হারানো জিনিস আজ উদ্ধার হতে পারে। নৃত্যশিল্পীদের জন্য যোগাযোগ আসতে পারে। বড় স্টেজ শোর জন্য আজ ডাক পেতে পারেন। খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন। প্রেমে বিশ্বাসঘাতকতার চান্স রয়েছে। আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে। ড্রেসিং সেন্স খুব ভালো থাকার কারণে সব ক্ষেত্রে কিন্তু খুব পরিমার্জিত পরিপাটি থাকবেন। কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন। তার পাশাপাশি কারোর কাছে দয়া প্রার্থনা করতে হবে। আজ অন্যকে আজ কিছুটা উপকার করার জন্য অনেকটা স্যাক্রিফাইস করতে হবে। ব্যয় বৃদ্ধির কারণে বাড়িতে কলহ বাড়তে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে অযথা সময় নষ্ট করার জন্য স্ত্রী কিন্তু কিছুটা খুব বিরক্ত হতে পারে। ব্যয় বৃদ্ধির কারণে আজ আপনাদের জীবনে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ে কিছু বাধা পড়তে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য রাতের দিকটায় মাথা যন্ত্রণা এবং প্রেসার হাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চেষ্টা করুন স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে এবং পরিশ্রম অতিরিক্ত না করে যতটুকু করতে পারবেন ততটুকুই করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে আজ হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করার প্রয়োজন রয়েছে। কর্মচারীদের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। অযথা অশান্তি কলহ তৈরি করবেন না। টিম ওয়ার্ক কাজে আজ পরিশ্রম বেশি করতে হবে, তবে আজ কোনো দুর্নামের শিকার হতে পারেন। তাই চেষ্টা করুন নিজেদের মান সম্মান সর্বক্ষেত্রে বজায় রাখতে এবং সব ক্ষেত্রে নিজেদের জ্ঞান বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন। ব্যবসা ক্ষেত্রে আজ দিনটি মোটামুটি হতে চলেছে, তবে কোনো কোনো ক্ষেত্রে কোনো বিভ্রাটের সৃষ্টি হতে পারে, কোনো বচসা বাড়তে পারে কাস্টমারের সঙ্গে। তাই চেষ্টা করুন অযথা কাস্টমারের সঙ্গে ঝামেলা অশান্তি না করে নিজেদের সাইড থেকে কোনো ভুলভ্রান্তি হলে সেটিকে একটু বুঝে শুনে কন্ট্রোল করতে। নতুন করে ব্যবসার সূচনা করতে চাইলে করতে পারেন। নতুন ব্রাঞ্চ ওপেনিং করতে চাইলে ব্যবসায় করতে পারেন। প্রসাধনী ব্যবসায় আজ বেশ লাভ হবে। তার পাশাপাশি বন্ধুরা, আতশবাজি কিংবা কারেন্টের কোনো জিনিসপত্র, আগুন থেকে সর্বদা সতর্ক থাকবেন। আজ সামান্য ভুলের কারণে কিছু দুর্ঘটনা ঘটতে পারে। আজ কোনো কিছু দুর্ঘটনার সাক্ষী হবেন, যার ফলে কোথাও কোনো পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কারোর বশ্যতা স্বীকার করার জন্য আজ অনেক হয়রানির শিকার হতে হবে। অন্যকে পরামর্শ দিতে গিয়ে কিংবা অন্যকে সাহায্য করতে গিয়ে আপনার কিছু খরচা বৃদ্ধি পেতে পারে। নতুন করে কোনো কাজ শুরু করার আগে কিছুটা ভাবনা চিন্তা করুন। আপনার কতটা পুঁজি রয়েছে সেটি বিচার বিবেচনা করে তারপর চেষ্টা করুন করতে। কুটির শিল্প, হস্তশিল্পে নিজেদের কাজের প্রশংসা হবে। আজ কিন্তু আর্থিকভাবে মুনাফা বৃদ্ধি পাবে। পাওনা টাকা আদায় হবে, তবে কিছু সমস্যা ঝামেলার মধ্য দিয়ে। কোনো মহিলাকে কেন্দ্র করে আজ আপনাদের মাইন্ড খেটে যেতে পারে। প্রেম জীবনে কিছু অশান্তি তৈরি হতে পারে। পরক্রিয়া থেকে সর্বদা দূরত্ব বজায় রেখে চলুন, নচেত সামাজিক প্রেক্ষাপটে অসম্মানিত হতে পারেন। সামাজিক কাজকর্ম করার প্রতি আজ একটা অনীহা তৈরি হবে, যার ফলে কোনো দুস্থ, দরিদ্র কিংবা গরিব মানুষদের প্রতি একটা খারাপ আচরণের জন্য আপনারা পরে কিন্তু হতাশাগ্রস্ত হতে পারেন। প্রচুর পরিমাণে নিজের প্রতি ঘৃণাবোধ জন্মাতে পারে। তাই কোনো কাজ করার আগে ভাবনা চিন্তা করার চেষ্টা করুন। অযথা কাজকর্ম করার পরে ভাবতে যাবেন না, তাতে করে স্বাস্থ্য খারাপ হবে এবং অযথাই মানসিক চাপ বেড়ে যেতে পারে। বন্ধুরা, আজ ধারালো অস্ত্রে কাজ করার সময় সতর্ক থাকবেন। রক্তপাত ঘটার সম্ভাবনা রয়েছে। দামি কোনো জিনিস কিংবা পছন্দ কোনো জিনিস আজ কিন্তু সামান্য ভুলের কারণে হস্তান্তর হতে পারে। তাই চেষ্টা করুন সেদিকটায় যত্নবান হতে।
বন্ধুরা, আজ নতুন করে কোনো অপরিচিত মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠতে পারে। দাম্পত্যের জীবনে সুখ শান্তি বজায় থাকলেও অতিরিক্ত অন্যের কথায় বেশি প্রভাবিত হয়ে সংসার পরিচালনা করতে আপনার স্ত্রী কিছুটা সমস্যা তৈরি করতে পারে। সেটি আপনার কাছে অসহনীয় হয়ে ওঠার কারণে কিছু সমস্যা তৈরি হতে পারে। তাই চেষ্টা করুন অযথা অশান্তি না করে সমস্ত কিছু সমাধান করতে। ওভারঅল আজকের দিনটাও মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 53, শুভ দিক হচ্ছে উত্তর দিক। শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা পান্না, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় সকাল 10টা বেজে 17 মিনিট 36 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 17 মিনিট 34 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা কমেন্ট বক্সে একবার হলেও মন থেকে জয় মা দুর্গার জয় লিখতে ভুল করবেন না। মা দুর্গার আশীর্বাদে সমস্ত দুষ্টের নাশ হবে। সব ক্ষেত্রে কষ্ট করে হলেও নিজেদের জীবনে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। পারিবারিক এবং কর্মজীবনে শান্তি বজায় থাকবে। সমস্ত ক্ষেত্রে কম বেশি লাভবান হতে পারবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখি, আজ শত্রু আক্রমণ থেকে সাবধানে থাকার চেষ্টা করুন। শত্রুতার কারণে আজ কিন্তু রক্তপাত ঘটার সম্ভাবনা রয়েছে। শত্রুর কারণে আজ কিন্তু পরিবারেও বিশৃঙ্খলা তৈরি হতে পারে। পড়ুয়াদের জন্য আজ কিন্তু চারদিকটা একটু নজর দেওয়ার চেষ্টা করুন এবং পড়াশোনায়ও মনোযোগ দেন। পড়াশোনার পাশাপাশি একটু কিছু ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনা দিয়ে সৃজনমূলক কোনো কাজকর্ম করার চেষ্টা করুন। তাতে করে পড়াশোনার জায়গায় আরও নাম্বার পেতে সুবিধে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সহপাঠীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন, তবে কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না। কখনোই কারোর সঙ্গে বাকবিতণ্ডায় যাবেন না। নিজের পড়াশোনায় মনোযোগ দিন। নিজেদের ডকুমেন্টসগুলো সঠিক জায়গায় কিংবা সঠিক স্থানে গুছিয়ে রাখার চেষ্টা করুন, নচেৎ হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দামি কোনো রত্ন আজ হারিয়ে যাওয়ার কারণে দুশ্চিন্তা বাড়তে পারে। তার পাশাপাশি যারা সরকারি কিংবা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, আপনাদের জন্য দিনটা অনুকূল থাকবে। ব্যবসা ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে তেমন কোনো অর্থ বৃদ্ধি পাবে না। তবে যারা দীর্ঘদিন ধরে পুরনো ব্যবসায়ী রয়েছেন, আপনাদের ক্ষেত্রে আজ বড় কোনো অর্ডারের পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কিন্তু আয় উপার্জন বৃদ্ধি পাবে। ব্যবসায় মোটা অঙ্কের অর্থ লাভ হবে। বন্ধুরা, আজ কিন্তু নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পীদের জন্য তেমন কোনো ভালো শো আসবে না। তবে নিজেদের প্রচেষ্টা চালিয়ে যান, নিজেদের কনফিডেন্স লেভেল লো হতে দেবেন না। নচেৎ কিন্তু সব ক্ষেত্রে আজ বিফল হতে পারেন, নিজেদের ফোকাস থেকে সরে যেতে পারেন। তার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে খারাপ কিছু ঘটনার সম্ভাবনা রয়েছে রাতের দিকটায়, তাই খুব সতর্ক থাকবেন। জমি ক্রয় বিক্রয়ের জন্য প্রচুর ভালো সুযোগ আসবে, সেই সুযোগ নিতে পারেন। আপনারা যারা লটারি কাটেন কিংবা জুয়া ঠিকের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য সময়টা মোটামুটি হতে চলেছে। বুঝে শুনে অর্থ কাজে লাগাতে পারেন, তবে অল্প অর্থ বিনিয়োগ করলে মুনাফা বৃদ্ধি পাবে। তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে কিন্তু কোনো মহাজনদের সঙ্গে বিবাদে যাবেন না। কোনো কাস্টমারের সঙ্গে অযথা তর্ক করবেন না এবং আপনাদের যে প্রোডাক্টটি রয়েছে তাতে ভেজাল কম দেওয়ার চেষ্টা করুন। নিজেদের অতিরিক্ত মুনাফা লাভের আশায় আজ কিন্তু কাস্টমার চলে যেতে পারে। কাস্টমার অনেক হাতছাড়া হতে পারে। তাই ব্যবসা ক্ষেত্রে এইসব যে নেগেটিভ চিন্তা ভাবনা কিংবা বিভিন্ন রকম অসৎ পথ অবলম্বন করার থেকে নিজেকে বিরত রাখুন। অর্থের ব্যাপারে সুবিধা পেতে পারেন। বহুদিন ধরে যে পাওনা টাকা আদায় হচ্ছিল না, সেটা আদায় হতে পারে, তবে আইনি সাহায্যের প্রয়োজন হবে। বাড়িতে কাজের জন্য সম্মান নষ্ট হতে পারে। অন্যের কথা সহ্য না করতে পেরে অন্যের খারাপ আচরণ কিংবা পরিবারের কোনো সমস্যা নিজে গায়ে পড়ে উপকার করতে গিয়ে, সৎ পরামর্শ দিতে গিয়ে, সঠিক পথ দেখাতে গিয়ে আজ কিন্তু অনেক হীনমান্যতার শিকার হতে পারেন এবং আপনার কথা কেউ না শোনার কারণে আজ কিন্তু আপনি কিছুটা কষ্ট পেতে পারেন। তাই যেচে পড়ে কখনোই কাউকে উপদেশ দিতে যাবেন না, সেটাই আপনাদের সম্মানের জন্য ভালো হবে। গঠনমূলক কাজের জন্য উন্নতির যোগ দেখা যাচ্ছে। সম্পত্তির ব্যাপারে মা বাবার সঙ্গে আলোচনা করতে পারেন। পৈতৃক সম্পত্তি থেকে কিছু অর্থপ্রাপ্তিরও যোগ রয়েছে। বন্ধুদের সঙ্গে বিরোধ হতে পারে, তাই বন্ধু বান্ধবের সঙ্গে আজ অতিরিক্ত সময় ব্যয় না করাটাই ভালো হবে। অনলাইন প্ল্যাটফর্মে বহু পুরনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। আইনি কাজের জন্য খরচা বৃদ্ধি পাবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু ভ্রমণের ক্ষেত্রে দিনটা মোটামুটি ভালো রয়েছে।
গৃহ নির্মাণের জন্য পরিকল্পনা করতে পারেন। পড়ুয়াদের জন্য মোটামুটি সময় হতে চলেছে। আজ উঁচু স্থানে কাজ করার সময় সতর্ক থাকবেন। মাথা ঘুরে পড়ে যেতে পারেন, কিংবা ধারালো অস্ত্র নিয়ে কাজ করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। তাই সেদিক থেকে কিছুটা সতর্ক থাকাটা ভালো হবে। বন্ধুরা, আজ ভালো কোনো মানুষ কিংবা জ্ঞানী কোনো মানুষের সঙ্গে আপনাদের পরিচিতি বৃদ্ধি পাবে। অপরিচিত কোনো মানুষের সঙ্গে পথে ঘাটে বন্ধুত্ব তৈরি হতে পারে। মোটা অঙ্কের কোনো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা থাকবে। প্রশাসনিক কাজে না বড়সড় কোনো দায়িত্ব নেওয়াটাই ভালো হবে। নচেত আজ কিন্তু কোনো দায়িত্বে যুক্ত হলে সেই দায়িত্ব সঠিকভাবে কমপ্লিট করতে না পারার কারণে অসম্মান বাড়তে পারে, অপমান হতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 48, শুভ দিক যদি বলা হয় দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং যদি বলা হয় হলুদ, শুভ সময় হচ্ছে সকাল 11:52:30 থেকে দুপুর 12:47:20 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা ভোলানাথের জয় লিখতে ভুল করবেন না। যত ভোলানাথকে অনুসরণ করে ভক্তির সঙ্গে কমেন্টে লিখে যাবেন, প্রত্যেক কাজে অনুসরণ করে চলবেন, ততই কিন্তু সমস্ত বাধা বিঘ্ন দূর করতে পারবেন এবং দাম্পত্যের জীবনে, প্রেমের জীবনে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। সব ক্ষেত্রে মান সম্মান, যশ খ্যাতি অর্জন করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন।